যারা স্মার্টফোন ইউজ করি তার মধ্যে প্রায় প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ইউজার, কারণ অ্যান্ড্রয়েড হলো বাজেটের কিং। আইফোন অনেক বেশি এক্সপেন্সিভ হয়, আমাদের সবাই পক্ষে নেওয়া সম্ভব না। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য কিছু অ্যামেজিং ফিচার্স, যেই ফিচার্সগুলো তোমরা হয়তো ম্যাক্সিমাম পার্সেন্টই জানো না এবং সেগুলো তোমাদের খুবই কাজের। হয়তো কোনো অ্যাপ্লিকেশনটা তোমার অনেক সময় বাঁচিয়ে দেবে বা কোনো সেটিংটা তোমার অনেক কাজকে ইজি করে দেবে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অ্যান্ড্রয়েডের ওপর কিছু হিডেন সেটিং এবং সিক্রেট ফিচার্স দেখাবো, যেগুলো দেখলে তুমিও অবাক হয়ে যাবে এবং যেগুলো তোমাদের প্রতিদিনকার ডে টু ডে লাইফে খুবই কাজে লাগবে। তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং দেখে নাও কোন ফিচার্সগুলোর কথা আমি বলছি। প্রথমে আমি যে ট্রিক্সটার কথা বলবো সেটা হলো আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে নিয়ে। কারণ প্লে স্টোর অ্যাপ্লিকেশন তো আমাদের সবাইকার ফোনেই থাকে এবং সবাই ইউজ করি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করার জন্য। কিন্তু একটা সমস্যা আমাদের প্রত্যেকেই ফেস করতে হয়, সেটা হলো আমরা যে কাজের জন্য কোনো একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করছি, ডাউনলোড করার পর হয়তো আমরা দেখি সেই অ্যাপ্লিকেশানটা অতটা কাজের না। তো সেক্ষেত্রে আমাদের ডাটা, সময় এই দুটোই নষ্ট হয়। তো এটার একটা ভালো সলিউশন আছে। তোমরা যে কোনো অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করার আগে একবার ট্রায়াল হিসাবে চালিয়ে দেখে নিতে পারবে সেই অ্যাপ্লিকেশানটাকে। তাহলে এটা কীভাবে করবে? তো এটা অন করার জন্য তোমাকে তোমার প্লে স্টোর ওপেন করতে হবে। তারপর ওপরে তোমার জিমেলের লোগো দেখতে পাচ্ছ, সেখানে ট্যাপ করো। সেখানে ট্যাপ করার পর সিধা সেটিংয়ে যাও। সেটিংয়ে যাওয়ার পর জেনারেলে ট্যাপ করো। জেনারেলে ট্যাপ করার পর নিচে একটা অপশন দেখতে পাবে, এখানে ট্যাপ করো। এই অপশানটা অন করে দেওয়ার পর যখনই কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে যাবে তার পাশে তোমাকে ট্রাই নাও বলে একটা অপশান দেখাবে, যার ফলে তোমরা ডাউনলোড করার আগে একবার ইউজ করে দেখে নিতে পারবে তোমার সেই অ্যাপ্লিকেশানটা কাজের কিনা। তো এটা তোমার সময় এবং ফোনের ডাটাকে খুব সহজেই বাঁচিয়ে দেবে। ট্রিক্সটা ভালো লাগলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং দেখে নাও এর পরে কী ফিচার্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে তো সারাদিন আমরা সবাই চ্যাটিং করে থাকি, কিন্তু এই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার সময় আমাদেরকে টাইপ করার পর ঠিক ওপরে যেখানে সেন্ড বাটন বারবার টিপতে হয়। তো এটা হয়তো সবার করতে কমফোর্টেবল না, কারণ অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে যে কিবোর্ডের টাইপের পর ওপরে সেন্ড বাটনে টিপার জন্য। তো একটা তোমার জন্য ভালো সেটিং আছে, যে সেটিংটা অন করার পর তোমার টাইপিংয়ের স্পিড অনেক বেড়ে যাবে। তোমার ফোনের হোয়াটসঅ্যাপ অন করো, তারপর সেটিংয়ে যাও। সেটিংয়ে যাওয়ার পর চ্যাট অপশানে ট্যাপ করো। সেখানে যাওয়ার পর একটা অপশান দেখতে পাবে, এই এন্টার টু সেন্ড। জাস্ট এটা ট্যাপ করার পর তুমি যখনই তোমার কিপ্যাডে রিটার্ন আসবে দেখতে পাবে যে তোমার টাইপিংয়ের একদম নিচে চলে এসেছে সেন্ড বাটনটা, যার ফলে কী হবে, খুব জলদি তোমরা যে কোনো লেখা টাইপ করে সেন্ড করতে পারবে। তাই তুমি যদি হোয়াটসঅ্যাপে চ্যাটিংকে প্রচুর বেশি পরিমাণে করে থাকো, এই সেটিংটা তোমার খুবই কাজে লাগবে, যার ফলে তোমার টাইপিংয়ের স্পিড অনেক বেশি বেড়ে যাবে। তো এবার আসি 3 নম্বর ফিচার্সে, যেই ফিচার্সটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে তোমরা যদি অনেক বেশি মিডিয়া কনজিউম করে থাকো। মানে তুমি ধরো ইউটিউবে কোনো ভিডিও অথবা সিনেমা দেখবে, কিন্তু সেটা ইউটিউব যে অ্যাপ্লিকেশন সেখানে হয়তো যে হাই রেজলিউশন সেটা শো করছে না, মানে 360 অথবা 480 শো করছে, তার উপর শো করছে না। তো কীভাবে সেই ভিডিওটাকে তোমরা 720p বা 1080pতে প্লে করবে? এটা করা খুবই সহজ। জাস্ট তোমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করো এবং সেখানে যে ইউটিউব খোলো এবং সেখানে উপরে 3টে ডট দেখতে পাচ্ছ এবং সেখান থেকে ডেস্কটপ মোডে অন করে দাও youtube.com-টা। তো তারপর সেম ভিডিওটা তোমরা সার্চ করে বের করো এবং চালাও। সেখানে দেখতে পাবে আরামসে 720 অথবা 1080p রেজলিউশন তোমরা এখানে পেয়ে যাবে, যদি সেই ভিডিওটা অ্যাভেলেবেল থাকে। কারণ আমাদের অ্যাপ্লিকেশনে অনেক সময় 480 বেশি শো করে না, তাই তার ওপরে যদি রেজলিউশন প্রয়োজন হয় সেই ভিডিওটা যেটা তুমি ওখানে পাচ্ছ না, সেটা একবার ক্রোম ব্রাউজারে যে অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো। তো এই 3টে ফিচার্স তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের সিরিজ আমার এই চ্যানেলে আসতেই থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।